বন্ধুরা, আপনি যেই হন না কেন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমি ধরেই নিলাম আপনি ইংরেজি জানেন না, ইংরেজি কখনো পড়েননি, ইংরেজিতে কথা বলার কথা কখনো ভাবেননি, কখনো ইংরেজিতে কথা বলার চেষ্টাও করেননি। হঠাৎ একদিন আপনারও মনে হলো যে আমিও ইংরেজিতে কথা বলবো। এটা তো হতেই পারে, সবার মতো আপনারও তো ইচ্ছা হতেই পারে যে ইংরেজিতে কথা বলার। যারা ইংরেজি জানে না, কখনো ইংরেজি পড়েনি, এরকম মানুষও তো প্রতিনিয়ত চারিপাশে অনেক ইংরেজি কথা শোনেন, ইংরেজি লেখাও কোথাও দেখেন। আমার মেন কথাটা হচ্ছে, যে মানুষ ইংরেজি জানে না, কখনো ইংরেজি পড়েনি, মানে প্রথাগত বিভিন্ন ক্লাসে ইংরেজি টেক্সট বুক পড়েনি, তিনিও চাইলে ইংরেজি বলতে পারেন। সেটা কিভাবে? শুনে শুনে, দেখে দেখে, পড়ে পড়ে। যিনি ইংরেজি জানেন না, ইংরেজি কখনো পড়েননি, তিনিও তো কাপ, প্লেট, চেয়ার, টেবিল এই ইংরেজি শব্দগুলো উচ্চারণ করছেন। আবার হ্যাপি নিউ ইয়ারও বলছেন। আরো অনেক ইংরেজিও তিনি বলেন, যার কিছু কিছু বাংলাও তিনি হয়তো জানেন না। তাই বলছি, আপনার ভেতরে যদি ইচ্ছা থাকে, সেই ইংরেজিতে কথা বলার প্রকৃত খিদেটা থাকে, তাহলে আপনিও একদিন ইংরেজিতে কথা বলতে পারবেন। ছোট ছোট বাক্য দিয়ে আসুন শুরু করি। এই চ্যানেলের নামটা কি দেখেছেন? দেখি, শুনিও, শিখি। তাহলে দেখুন, স্কিপ না করে পুরোটা দেখুন, শুনুন ও শিখে ফেলুন। অনেক ছোট ছোট ভাই বা বোনেরা হয়তো দেখছো, যারা হয়তো এখনো পড়াশোনা করছো, তারাও যদি ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক থাকো, তাহলে এভাবে শুরু করতে পারো। আশা করি উপকার পাবে। ধরুন আমি যাই, এই বাক্যটিকে ইংরেজিতে বলতে হবে। তাহলে আমি কি বলবো? আই গো। আই গো মানে আমি যাই। এখন আমি যদি বলি আমি স্কুলে যাই, তাহলে বলবো আই গো টু স্কুল। যদি বলি আমি বাজারে যাই, তাহলে হবে আই গো টু দ্য মার্কেট। এইরকম আমি যদি বলি আমি দোকানে যাই, তাহলে তার ইংরেজি কি বলবো? আই গো টু দ্য শপ। আমি তোমার বাড়ি যাই, এটার ইংরেজি তাহলে কি হবে? আই গো টু ইয়োর হাউস। আমি সেখানে যাই, আই গো দেয়ার। আমি বন্ধুর বাড়িতে যাই, আই গো টু ফ্রেন্ডস হাউস। এইভাবে আমরা বাক্যগুলো শিখে নিতে পারি। যদি বলি আমি কলেজে যাই, তাহলে লিখবো আই গো টু কলেজ। আমি গ্রামে যাই, আই গো টু ভিলেজ। আমি কলকাতা যাই, আই গো টু কলকাতা। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এখন আমি যাই, এই যাই তো হলো। এখন যদি বলি যাচ্ছি, অর্থাৎ আমি যাচ্ছি, এটাকে ইংরেজিতে যদি বলতে চাই, তাহলে কি বলবো? তাহলে বলবো আই অ্যাম গোয়িং। এখন আমি স্কুলে যাচ্ছি, তাহলে ইংরেজি কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি বাজারে যাচ্ছি, ইংরেজি কি হবে? আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আমি দোকানে যাচ্ছি, ইংরেজি কি হবে? আই অ্যাম গোয়িং টু দ্য শপ। আমি তোমার বাড়ি যাচ্ছি, তাহলে এটা ইংরেজি যদি আমি বলি, তাহলে হবে আই অ্যাম গোয়িং টু ইয়োর হাউস। আমি সেখানে যাচ্ছি, আই অ্যাম গোয়িং দেয়ার। আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ফ্রেন্ডস হাউস। আমি কলেজে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু কলেজ। আমি গ্রামে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ভিলেজ। এবং আমি যদি বলি আমি কলকাতা যাচ্ছি, তাহলে আই অ্যাম গোয়িং টু কলকাতা। এখন যাচ্ছি ব্যাপারটা তো হলো। এখন যদি বলি যাব, অর্থাৎ আমি যাব, তাহলে আমি কি বলবো ইংরেজিতে? বলবো আই শ্যাল গো। তাহলে আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি বাজারে যাব, এটা যদি ইংরেজিতে বলি কি বলবো? আই শ্যাল গো টু দ্য মার্কেট। এখন আমি যদি বলি আমি দোকানে যাব, তাহলে আই শ্যাল গো টু দ্য শপ। আমি তোমার বাড়ি যাব, আই শ্যাল গো টু ইয়োর হাউস। আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার। আমি বন্ধুর বাড়িতে যাব, তাহলে হবে আই শ্যাল গো টু ফ্রেন্ডস হাউস। এইরকম ভাবে আমি কলেজে যাব, আই শ্যাল গো টু কলেজ। আমি গ্রামে যাব, আই শ্যাল গো টু ভিলেজ। তাহলে এই আই শ্যাল কথাটা এই যাবর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমি কলকাতা যাব, তাহলে আই শ্যাল গো টু কলকাতা। তাহলে এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলো যদি আমি বারবার পড়ি, বারবার শুনি, বারবার দেখি, তাহলে এইগুলো নিয়ে যদি আমি অভ্যাস করি, তাহলে এই বাক্যগুলো আমি শিখে যাব। তাহলে একটা সময় নিশ্চয়ই এই বাক্যগুলো আমি বলতে পারবো। তাহলে বন্ধুরা, সেইভাবে চেষ্টা করুন, নিয়মিত অভ্যাস করুন, আপনিও শিখে যাবেন, আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। আচ্ছা, এটা তো হলো।
তাহলে এই যে কটা বাক্য আমি বললাম, এই বাক্যগুলোর উপরে একটু যদি আমি পড়াশুনো করে নিই তাহলে কি দেখব? তাহলে যাই দিয়ে যে বাক্যগুলো বলা হয়েছিল এগুলো আসলে বর্তমান কালে ছিল, তাই জন্য শুধু গো বসেছে, আমির ক্ষেত্রে গো বসেছে। যেগুলো যাচ্ছে ছিল সেগুলো প্রেজেন্ট টেন্সে ছিল, অর্থাৎ বর্তমান কালে ছিল। সেগুলো কন্টিনিউয়াস টেন্স, সেগুলো কন্টিনিউয়াস ফর্মে ছিল, তাই জন্য সেখানে অ্যাম গোয়িং হয়েছে। আর যাবো যেটা রয়েছে সেই যাবো অংশটাতে এটা ভবিষ্যৎকাল ছিল, তাই জন্য শ্যাল গো হয়েছে। এখন অতীতকাল দিয়ে বাক্য এই ভিডিওতে আর বললাম না, সেটা পরের কোনো ভিডিওতে বলা যাবে। তাহলে এইভাবে ইংরেজিকে যদি আমরা সহজ করে নিতে পারি তাহলে একসময় ইংরেজিতে কথা বলাও আমাদের কাছে সহজ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আশা করি ভালো লেগেছে, কিছুটা বুঝতে পেরেছেন। আমি বলছি কি, যারা ইংরেজিতে কথা বলতে চাইছেন তারা এইভাবে ছোট ছোট করে সহজ করে বাক্য বলা শুরু করুন এবং প্রতিনিয়ত অভ্যাস করুন, তাহলে দেখবেন একসময় ইংরেজিতে কথা বলা অনেক সহজসাধ্য হয়ে গেছে। আজকের ভিডিও এইটুকু থাক, আবার পরের ভিডিওতে পরের অংশ নিয়ে ফিরে আসব। বন্ধুরা, শুধু মনে করেন এই ভিডিওতে যতটুকু বকবক করলাম, যেটা আপনি শুনলেন দেখলেন, সেটা আমাদের ইংরেজিতে কথা বলার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এইভাবে আরো অনেকগুলি বাক্য বলা আমরা শিখব। আজকের ভিডিও তাহলে এইটুকু। ভিডিওটা কি ভালো লেগেছে? এতক্ষণ যে বকবক করলাম কিছুটা কি কাজে লেগেছে? যদি কাজে লাগে, যদি ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানান, আর না লাগলেও তাও জানান। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ধরিয়ে দেবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন, তাতে পরের ভিডিওর নোটিফিকেশন চটপট পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।